নমস্কার। আজকে নিয়ে এসেছি হারিয়ে যাওয়া বাঙালি রান্না, কাঁঠাল বীজ দিয়ে ভাজা মুগের ডাল। এটি একটি বর্ষাকালীন রান্না। এটার জন্য লাগে অল্প সামান্য ফোড়ন, কাঁঠাল বীজ আর মুগের ডাল। মুগের ডালটা আমি একটু ভেজে নেব হালকা লালচে করে। খুবই সোজা রান্না, সামান্য কয়েকটা উপকরণ লাগে। ডালটা ভাজা হলে ডালটা ধুয়ে আমি সেদ্ধ করতে বসাবো। তাতে একটু হলুদ, একটু নুন, দুটো কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা গ্রেট করে দেবো। আপনারা বাটা আদাও দিতে পারেন। এই যে ডালটা আমি দিয়ে দিলাম। আমি প্রেসার কুকারে করছি, আপনারা কড়াইও করতে পারেন। কাঁঠাল বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন। প্রেসার কুকারে দুটো সিটি দেবো। অল্প সামান্য আদাও দিয়েছি। এরপরে সামান্যই কাজ থাকে, ডালটা সেদ্ধ হলে ফোড়ন দেওয়া। বর্ষার দিনে কাঁঠাল বীজের ডাল, আলু ভাজা খুব ভালো লাগে খেতে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আপনাদের আমি দেখাই ডালটা কতটা সেদ্ধ হবে। ডালটা না একটু দানা দানা থাকবে, কিন্তু সম্পূর্ণ যেন সেদ্ধ হয়, শক্ত যেন না থাকে ভেতরে। এবার কড়ায় একটু সর্ষের তেল নেবো, দুটো তেজপাতা দেবো তেলটা গরম হলে, দুটো শুকনো লঙ্কা দেবো। এবার অল্প একটু জিরে দেবো। জিরেটা হালকা করে ভেজে আমি ওই যে হাফ চামচ গ্রেট করা আদা রয়েছে ওইটা দিয়ে দেবো। আপনারা আদা বাটাও দিতে পারেন। জিরেটা হালকা লাল হয়ে এসছে, এবার আদাটা দেবো। আদাটা বেশি ভাজবো না, আদা বেশি ভাজলে তেতো হয়ে যায়। এইবার 1 চামচ ভর্তি করে ঘি দেবো। এই ঘিটা এই রান্নায় খুব ইম্পর্টেন্ট। এবার ডালটা ঢেলে দেবো। সেদ্ধ ডালটা ঢালার পর আমি এই পাত্রটা ধুয়ে একটু সামান্য জল দেবো। বেশি জল দেবো না, কেন ডালটা ঘন ডাল হয়। এবার একটু আন্দাজ মতো চিনি দেবো, সেটা আপনারা নিজেদের মতো দেবেন, কে কিরম মিষ্টি খেতে চান। তারপরে ডালটা ফুটে উঠলে আবার একটু ঘি দেবো নামাবার সময়। 2-3 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো। নমস্কার, ভালো থাকবেন।